সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমডি রুবেল ব্লক 89-এ আবার আপনাদেরকে স্বাগতম। আরও নতুন একটি ব্লক নিয়ে চলে আসলাম। আজকে আমরা একটা চমৎকার ব্লক নিয়ে আপনাদের সামনে আসছি। নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ উপজেলা মুরাপাড়া ইউনিয়নের মুরাপাড়া বাজারকে নিয়ে। আজকে এই মুরাপাড়া বাজারকে ঘিরে কিছু ঐতিহাসিক স্থাপনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। সো গাইস, ততক্ষণ আপনারা সাথে থাকুন, ভিডিওটা না টেনে দেখতে থাকুন। মুরাপাড়া বাজার সুবিশাল একটি বাজার, আর এই বাজারের সবচেয়ে সুন্দরের স্থাপনা হলো সেটা শীতলক্ষা নদীর তীর ঘেঁষে, এবং তার পাশে রয়েছে মুরাপাড়া রাজবাড়ি, এবং রাজবাড়ির এই সামনেই রয়েছে সুবিশাল এই পুষ্কুনি। এই পুষ্কুনিকে ঘিরে এই রাজবাড়ির সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে, এবং এই রাজবাড়ি এখন কলেজ হিসাবে, মুরাপাড়া সরকারি কলেজ হিসাবে ব্যবহৃত হয়। আর এই কলেজের সামনের মাঠেই রয়েছে বিশাল ক্রিকেট এবং ফুটবল খেলার মাঠ, এবং পাশেই রয়েছে সুবিশাল আম গাছ, যা আমার ভিডিওতে আগেই দেখেছেন, যেখানে নাকি ছাত্রছাত্রীরা বসে আরাম আয়েশ করার জন্য খুব চমৎকার একটি জায়গা তৈরি করে রাখছে। সো গাইস, আমরা আরও আপনাদেরকে অনেকগুলো স্থাপনার সাথে পরিচয় করব এই মুরাপাড়া ইউনিয়নকে কেন্দ্র করে। এই মুরাপাড়া ইউনিয়নে রয়েছে গাজী সেতু তথা বিভিন্ন কলকারখানা, আরএফএল ও অন্যান্য কোম্পানির মেল ফ্যাক্টরি, যা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এবং আরও রয়েছে রূপগঞ্জ উপজেলা মডেল মসজিদ, যেটা বাংলাদেশ গভর্নমেন্ট কিছুদিন আগে এই প্রত্যেকটা উপজেলা একটি করে মডেল মসজিদ করার অনুমতি দিয়েছে। সেই ধারাবাহিকতায় রূপগঞ্জ উপজেলা মডেল মসজিদ এই মুরাপাড়া ইউনিয়নই হচ্ছে, যেহেতু রূপগঞ্জ উপজেলা পরিষদ কিন্তু এই মুরাপাড়া ইউনিয়নে অবস্থিত। আর আমি আপনাদেরকে এই রূপগঞ্জ উপজেলা পরিষদের সামনের যে ভবনটা রয়েছে সেই ভবনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং এইখানকার স্থাপনাগুলো কিন্তু খুব চমৎকার একটি স্থাপনা, যা যে কোনো মানুষকে অনন্য করে তুলবে এই স্থাপনার সৌন্দর্য মণ্ডিত দেখে। আর এই রাস্তাটা হয়েছে উপজেলা পরিষদের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। আর এই ডান সাইডে যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটাই উপজেলা পরিষদের মূল ভবন। আর আমি আপনাদেরকে নিয়ে যাবো এখন মুরাপাড়া বাজার। মুরাপাড়া বাজারের ঐতিহ্য ও সমৃদ্ধ ব্যাপক। আমি এখন আপনাদের মুরাপাড়া বাজারের যে সকল দোকানপাটগুলো আছে দেখতে পাচ্ছেন, কতটা চমৎকারভাবে একদম সিরিয়ালভাবে দোকানগুলো করা হয়েছে, এবং এখানকার সিস্টেমগুলো খুবই সুন্দর। মাছ পট্টি, সবজি পট্টি, মাংস পট্টি, সবগুলো পট্টি আলাদা আলাদা, যার কারণে এই মাংসের এখানকার বাজারের সৌন্দর্য আরও বেশি। আমরা প্রথমত আপনাদেরকে দেখাবো মুরাপাড়া বাজার কিন্তু কাঠের জন্য বিখ্যাত। অত্র এলাকায় রূপগঞ্জ ইউনিয়নের তথা রূপগঞ্জ উপজেলায় কাঠের জন্য বিখ্যাত একটি বাজার হচ্ছে মুরাপাড়া বাজার, যার কারণে এখানে এক্সট্রা কিছু কাস্টমার আসে যেগুলো নাকি কাঠ কেনার জন্য। তাল কাঠ, মেহাগনি কাঠ, আম কাঠ, খড়ি কাঠ সহ ইত্যাদি বিভিন্ন ধরনের কাঠ এই বাজারে পাওয়া যায়, যার কারণে আলাদা এই বাজারটি সুনামের অর্জন করেছে। সো গাইস, আমরা এবার নিয়ে যাবো আপনাদেরকে আদা, রসুন, পেঁয়াজ ইত্যাদি এই সকল পট্টি। তার সাথে সাথে রয়ে গেছে কাঁচা বাজার, যেটাকে সবজি বাজার বলে। এই সবজি বাজারকে ঘিরে কিন্তু অত্যন্ত চমৎকার কিছু দৃশ্য রয়েছে। এখানকার যে সমস্ত ব্যবসায়িকরা রয়েছে তারা কিন্তু পণ্য ডিসপ্লে করার জন্য বিখ্যাত, যার কারণে কাস্টমারদের নজর কেড়ে নেয় খুব সহজে। আর এখানকার বেচা কিনাটা কিন্তু দারুণ। এটা অন্য অন্য বাজার থেকে খুব চমৎকারভাবে বেচা কিনা হয়, যেহেতু পণ্যগুলো, সবজিগুলো টাটকা থাকে এবং ডিসপ্লেগুলো খুব চমৎকার থাকে, এবং বাজারটা খুব দেখতে সুন্দরের খোলামেলা একটি বাজার, যার কারণে সহজেই ক্রেতাদের নজর কেড়ে নেয়। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব মাংসপট্টিতে, যেখানে নাকি বিভিন্ন মাংসের দোকান রয়েছে। গরু, মহিষ, খাসি সহ সকল ধরনের মাংস এখানে পাওয়া যায়। এই মুরাপাড়া বাজার কিন্তু মাংসের জন্য ঐতিহ্য। আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কতগুলো মাংসের দোকান, এবং সব ধরনের মাংস পাওয়া যায়। এবং এখন আপনাদেরকে নিয়ে যাব শুটকি পট্টিতে, যেখানে নাকি অনেক বড় বড় দোকান রয়েছে, অনেক বড় বড় শুটকি ব্যবসায়িকরা রয়েছে। এখানে খুব সাশ্রয় এবং কম মূল্যে এই শুটকি পাওয়া যায়। মিঠাই পানির শুটকি এবং নোলা পানির শুটকিও এখানে পাওয়া যায়। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ পট্টির যে সমস্ত জেলেরা মাছ নিয়ে বসে রয়েছে, তার মধ্যে শীতলক্ষার মাছ কিন্তু অন্যরকম। এখানকার শীতলক্ষার মাছের স্বাদ কিন্তু অন্যরকম, এবং বিভিন্ন আড়ত থেকেও মাছ সংগ্রহ করে, এবং বিভিন্ন খাল বিল থেকেও এই মাছ তুলে নিয়ে আসে জেলেরা এই বাজারে। এবং এখানকার কাস্টমাররা কিন্তু খুব শৌখিন, যার কারণে এই বাজারটা চালু হয় 8টার পরে। অতএব যারা নাকি এখানে মার্কেট করতে আসবেন তথা বাজার করতে আসবেন, সকলেই 8টার পরে আসবেন। এবং এই মুরাপাড়ার আরও কিছু ঐতিহ্য আছে যা
আমি এই ছোট্ট ব্লকে তুলে ধরতে পারিনি, তার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আবার নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে, এবং অবশ্যই যারা নাকি আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং আমার পেজটি যারা ফলো দেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহ করুন, যাতে করে আমরা এই আমাদের রূপগঞ্জ ইউনিয়ন তথা রূপগঞ্জ উপজেলার সকল ধরনের বাজার বন্দর আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে